বন্ধুরা, আজকে আমার গাছে পরিচর্যা করবো। আমি কোনো কেনা সার দেবো না। আমি বাড়িতে যে সার তৈরি করি সেই সারই দেবো এই গাছে। আমার এই গাছগুলোতে আমি কোনো কেনা সার দিই না। সব আমার খাবার তৈরি করা বাড়িতে সার, মানে যত আমাদের রান্নাঘরের সব সবজি, আমাদের সবজি যেগুলো থাকে সেইগুলো আমি সব ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে এটাও 1 সপ্তাহ পাড়ে দিতে পারেন, যার যেরকম সময় মতন 5-6 দিন ভিজিয়েও দিতে পারেন, 2 দিন ভিজিয়েও দিতে পারেন। এর মধ্যে পেঁয়াজের চোকলা, যত আনাজ সবজি ফলের সব আমি এর মধ্যে ভিজিয়ে রাখি। এটাই আমি জলের সঙ্গে মিশিয়ে দেবো। কী করে দিচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি। দেখেন, আমি এইভাবেই গাছের খাবার তৈরি করি। আমি এভাবেই গাছের খাবার দিই। এরকম একটা লাঠি নিয়ে আগে, আর এটা এত গন্ধ বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড দুর্গন্ধ হয় এটা। কিন্তু দুর্গন্ধ হলেও গাছের সার এত ভালো, এত ভালো। আপনারা কোনো সবজি ফেলে দেবেন না, কিছু ফেলে দেবেন না। আপনারা কোনো কেনা সার গাছে দিতেই হবে না। এই সারগুলো দিলে যেমন ফুল হবে গাছে, গাছের লম্বা হবে গাছ, গাছের কালারও সুন্দর আসবে, সবুজ গাছের কালারও সুন্দর আসবে। আমি এইভাবেই দিই, আপনাদেরও সেইভাবে দেখাচ্ছি। এটা ছাঁকে দিয়ে সেঁকলেও হয়, আবার আপনাদের বাড়িতে যদি মশারি ছেড়ে থাকে বা কোনো ঝুড়ি থাকে প্লাস্টিকের থাকা, সেই ঝুড়িতে দিলেও হয়। সেই ঝুড়ি দিয়ে ছেঁকে নিলেও, ছেঁকে দিলে কি সবজিগুলো গাছের গোড়া থাকে না। এটা দিয়ে আবার আপনারা বড় বড় নিচে যদি আপনাদের বাগানে, যদি বাড়িতে নিচে কোনো গাছপালা থাকে, সেই গাছের মধ্যে এই চোকলা সারগুলো, ওগুলো একটু গর্ত খুঁজে এইগুলো দিয়ে দিলেও সেগুলো হয়। ফেলে দেবো কেন, নিচে গাছ আছে সেখানেই দিয়ে দিই। আমি এইভাবেই দিই, আপনাদেরও দেখাচ্ছি যে আমি কীভাবে এটা ছেঁকি আর কীভাবে দিই। একটু গন্ধ হয়, একটু বিচ্ছিরি, কিছু করার নেই। এই সারটাই আমার গাছের গোড়া দিলে আমার এই গাছগুলো সুন্দর দেখতে পাচ্ছি। এই গাছগুলো এই সুন্দর হয়ে আছে এই সারে। আমি কোনো কেনা সার দিই না গাছে। আমার সার ছেঁকা হয়ে গেছে। এবার এর সঙ্গে যতটা সারে আমি জলটা দিয়েছি, মানে যতটা এই সারের জলটা হয়েছে, আমি ততটা, তার থেকে বেশি আমি এই জলগুলো মিশাবো। ঠিক আছে? এই জলগুলো আমার ছাদে থাকে না, তবে এই জলগুলোকে আমি পাম্পে তুলে নিই গাছে দেওয়ার জন্য। পাম্পে তুলে নিয়ে তারপরে গাছের গোড়া দেওয়ার তৈরি করি। মানে রোজই গাছে জল দিতে হয়। এখন যেহেতু বর্ষাকাল নেই, বৃষ্টি নেই, কিছু নেই, এখন রোজই গাছে জল দিতে হবে। ওই জন্য আমি সারটা তৈরি করে নিয়েছি। যতটা সার ছিল তার বেশি আমি জল দিয়েছি। চলুন আমি গাছের গোড়া গোড়া দিই না। আমি সব গাছে দেবো না, ওই গাছে ফুল আসবে ওই গাছে আমি শুধু দেবো। গন্ধ বেরোচ্ছে, প্রচণ্ড গন্ধ। কিছু করার নেই, গাছে খাবার তো দিতেই হবে। আজকে এমনি জল দেবো না, শুধু খাবারটাই গাছে দেবো আজকে। গাছগুলো খাবার দেওয়াতে গাছগুলো খুবই ভালো ফুটেছে। আর এই গাছগুলো যেহেতু নতুন, অল্প করেই দেবো। সব থেকে এই গাছে দেখতে কত সুন্দর লাগছে না? একটু বড় জায়গায় দিলে পরে গাছটা আরও সুন্দর হবে। গোড়া দিয়ে সব গাছ বেরোচ্ছে, আর একটু বড় জায়গা দিলে গাছটা আরও সুন্দর হবে। এক বালতি জল দিয়ে সব গাছেই দেবো।
আজকে আর বেশি জল দেবো না, আজকে শুধু খাবার টুকু দেবো। এই গাছটা আমি ফুলের ইয়েতে নিয়ে লাগিয়েছিলাম হেলমেটে গাছের গোড়ার থেকে, কিন্তু সেটা যে সাদা হয়ে যাবে বুঝতে পারিনি। কি সুন্দর সাদা হয়েছে, আর আমি সাদা নয়নতারা কিনে লাগিয়েছি। কি সুন্দর সাদা ফুল হয়েছে, কিন্তু সাদা নয়নতারা হবে এটা আমি বুঝতেও পারিনি। এটা একটা গাছের গোড়ার থেকে এটা আমি ফুলটা বার করেছি, কি সুন্দর দেখে আমাকে সাদা হয়ে গেছে। সাদা করবি গাছ, আর এটা তো স্ট্রবেরি। স্টার্ট। এই নীলকণ্ঠ গাছটা এত কদিন ফুল ফুটেছে, এখন এই গরমে আর ফুল এখন দেখছি কমই ফুটছে। আবার বর্ষা না আসলে হয়তো ফুলগুলো ঠিক মতো ফুটবে না। ড্যাকিং গাছের এটা তো পড়ে গেছে, ড্যাকিং গাছের এটা পড়ে গেছে, এটাকে হতে দিতে হবে কাটিং করে। এই লেবু গাছটা ছিল একটা ক্যারেটে, এটা নিয়ে এখানে লাগানো হয়েছে লেবু গাছটা। আর এটা হচ্ছে চন্দন গাছ। দেখো চন্দন গাছটা বর্ষাকালে এত পাতা হয়েছিল, গাছটা ছেটে দিয়েছি, এই যে আবার পাতা বেরোচ্ছে সুন্দর। এই যে গোড়ায় ডগলায় ডগলায় সব পাতা এসছে চন্দন গাছ। চন্দন গাছটা আমি তো ভেবেছিলাম গাছটা কেটে দিয়েছি, হয়তো মরে গেছে, ছেটে দিয়েছিলাম। এখন সুন্দর ডগলায় ডগলায় সব কচি পাতা এসছে। আবার একটু জল সার দেওয়া হচ্ছে, সুন্দর গোটা ইয়েতে ইয়েতে সুন্দর পাতা এসছে আবার গাছটায়। গাছটার গোড়াটা দেখা কত সুন্দর মোটা হয়েছে, গাছটার গোড়াটা, চন্দন গাছটার গোড়াটা কত সুন্দর মোটা হয়েছে। আর এগুলো হচ্ছে নানা রকমের নটমনিকা ফুল গাছ, নানা রকমের ফুল হয় এগুলোতে। আজ বাড়ির সামনেই আমাদের সামনে পাকা রাস্তা, মেন রোড, এটা কাটোয়া লাইনের রোড, দেখুন সুন্দর, আর হাওয়াটাও সুন্দর আসছে। এই অবধি আমার গাছে আজকে সার দেওয়া শেষ। আবার পরবর্তীকালে আবার যখন আমি গাছের পরিচর্যা করি তখন আপনাদের জানাবো। টাটা।